বাঙালি খাবার চিতই পিঠা খাবার মজাই কিন্তু আলাদা। এইবার জমেছে মিশারি, একা একা ওর ভালো লাগতেছিল না। তো 1 মাস আগে টিকিট কাটলে মনে হয় কিছু কমে পাওয়া যায়, ঠিক না? আর যদি 1 সপ্তাহ সময় রেখা কিংবা 3 দিন 4 দিন 10 দিন সময় রেখা কাটা হয় তাহলে প্রাইসটা একটু বেশি পড়ে। তো টিকিটের ঝামেলা শেষ আলহামদুলিল্লাহ, এখন ওই কেনাকাটার ঝামেলা আর কি বাকি রয়েছে। কোথায় যাব? চলো পার্কে যাই। আর তো বেশি দিন সময় না, এই তোমার সাথে সময় কাটাতে পারবো না, চলো পার্কেই যাই গা। কোন কর্নেসে যাবা তুমি? যেখানে গাড়ি বাজারে। আচ্ছা বাবা, তোমার ঠোঁটটা লাল হয়ে গেছে কেন? ও মাই গো, ব্যথা পাইছো নাকি? আগের বার যে জাম্পিং যাব। এ বাবা দেখি, ব্যথা পাইছো? আমি জাম্পিং যাব খেলবো না, আমি গাড়িতে চড়বো। কিসের গাড়িতে চড়বো? তো মিশারিরা বুঝাচ্ছে আমাদের জন্য পিঠা নিয়ে আসতে, ক্ষুধা লাগছে, সন্ধ্যার নাস্তা করি নাই। তো ট্রাভেলস থেকে সরাসরি চলে এসেছে যে পিঠার দোকানে, এখান থেকে যাব পার্কে, পার্কে বসে বসে আরামসে পিঠা খাবো। তো সময় এখন রাত 8টা, আমরা চলে এসেছি পার্কে। এখন যেহেতু গরম পড়ে গেছে, আবারও আজকে বারে হচ্ছে সোমবার, এজন্য কিন্তু মানুষের আনাগোনা কম, খুবই অল্প সংখ্যক বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে, গার্ডিয়ানও অল্প সংখ্যক দেখা যাচ্ছে। তো মিশারির কিন্তু এটা অনেক পছন্দের একটা পার্ক, কারণ এখানে স্লাইডগুলো অনেক বড় বড়, মিশারি মজা পায় এখানে খেলাধুলা করে। তো আমরা এই দিকটায় কোথাও বসবো ঘাসের উপরে, আজকে মাদুর নিয়ে আসি নাই। কি ব্যাপার মিশারি? ওই দিকটায় গরম বাতাস, এই দিকটায় ঠান্ডা বাতাস। আচ্ছা এটা কি সাগরের পার দেখা এত ঠান্ডা বাতাস? মিশারি একদম টিলার উপরে উঠে গেছে। নামাজ শেষ হয়েছে? খাই না, তখন বইসা রইছি, তুমি আসবা পরে খাবো একসাথে। পলিথিন বিছানো না, রুলে পলিথিন বাতাসে উড়াই নিয়ে যাবে। হাতে এসে হাতে মোড়া। এইখানে এইখানে হাত দেবো, এইখানে। দেখেন গরম গরম চিতই পিঠা, সাথে রয়েছে 2 রকমের ভর্তা, ধনে পাতার ভর্তা আর হচ্ছে সরিষা ভর্তা। পার্কে বসে বাঙালি খাবার চিতই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আজকের পিঠাগুলো কিন্তু বেশি নরম। ওই তিনটে খাইছিলাম কিরকম জানিস, আঠা আঠা, আজকে একদম সফট। সরিষারটা বেশি মজা হয়েছে। তুমি জানি আর কি নিয়ে আসছো দেখাও না? দই নিয়ে আসছে, গরম খাবার এবং ঠান্ডা খাবার নিয়ে আসছে। গরম খাবার হচ্ছে পিঠা আর ঠান্ডা খাবার হচ্ছে দই। খাও দই। এই যে বিড়াল এসে পড়ছে আমাদের খাবার দেখা, দেখেন 2টা বিড়াল এসে পড়ছে। দইটা তো সুন্দর করে পড়ছে। মিশারি পিঠা খাইবে না? ঝাল? আচ্ছা খাক, যেটা খাই খাক, গরম না, ও খেলে আসছে এজন্য দই খাবে। আচ্ছা দই বেশি মজা হয়েছে নাকি পিঠা বলো? কি দই তোমার কাছে? সব। মিশারি তুমি কি আবার খেলবা গিয়া? একটু খেলো 10 মিনিট, আমরা তো বসছি, বাতাস ঠান্ডা বাতাস আছে, একটু খেলো। তুমি তো খেলার জন্য এখানে আসছো। ঘরের মধ্যে শুটকির ভর্তা ছিল, ঘরে নিয়ে গেলে শুটকির ভর্তা দেখাই দেবে না সেটা। আখা বাড়াও তো কি খাওয়া একটু।
কাছে ধনেপাতার ভর্তাটা বেশি মজা লাগতেছে। অনেকক্ষণ আছে এখানে, আসতে দিয়ে খাবো। তো আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। মিশারি খেলাধুলা করবে, আমরা এখানে বসে থাকবো। তো মিশারি অবশেষে গেল খেলতে। ওই যে আব্দুল্লাহ আসে নাই, খেলার সঙ্গী নাই, এই জন্য খেলতে চায় না। দেখেন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে সাইকেল চালায়। এই যে আরেক ছোট বাচ্চা ছেড়ে দিছে, মা বাপে ছেড়ে দিয়া সুন্দর বৈশা থাকে, বাচ্চারা খেলে। কোথায় মিশারি পাওয়া যাইব? এই শোনো, ইদানিং তুমি আমার এত যত্ন নাও কেন? কোনো বিশেষ কারণ আছে? কোনো কারণ নাই, সবসময় এইরকম তা ঠিক, সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছি উনি স্ত্রী সন্তানের প্রতি খুবই কেয়ারিং। শুধু স্ত্রী সন্তান না, পরিবারের প্রতিটা সদস্যের প্রতি কেয়ারিং। তো আমি আমার শ্বশুরকে মাত্র 1.5 বছর পাইছি, এরপর উনি মারা যায়। তো আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। তো আমি কখনো আমার শ্বশুরকে দেখি নাই আমার শাশুড়িকে তুই বইলা শব্দ করতে, মানে তাদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো ওনার ছেলে হয়ে উনিও তো ভালো ব্যবহারই করবে, কেয়ারিংই করবে, সেটাই স্বাভাবিক। তো আমার শ্বশুর কিন্তু খুবই ভালো মনের মানুষ ছিলেন, ওনার আত্মাটা এত বড় ছিল এবং উনি কিন্তু মানুষকে অনেক দিতেন। আমার শাশুড়িও কিন্তু অনেক ভালো মানুষ। তো এই জন্য আল্লাহ ওনাদেরকে মিলিয়ে দিয়েছেন, ওনাদের আন্ডারস্ট্যান্ডিংও খুব ভালো ছিল। তো বাবার স্বভাবটা ছেলে পেয়েছে। উনিও খুব কেয়ারিং। আমাদের সাথে কেন দেশে যেতে চাও? এমনি আর ঈদের আগে গেলে তো পারতা, ঈদের পরে কেন যাচ্ছ? ঈদের আগে ওই যে প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করে মনে হইলো না যাইছি, এই কারণে। মিশারি কিন্তু ওই মিশারি এসে বলতেছে, মিশারির কি খেলা শেষ নাকি? ভালো লাগে না, সঙ্গী নাই। সাইকেল আনার জন্য তুমি বাংলাদেশে যাওয়ার জন্য এত এক্সাইটেড কেন? স্কুলে যাবা? আর কি আছে তোমার দেশে? গাছের আম সব খাবা। তুমি কি আম পাবা? হ্যাঁ, লেট হয়ে গেছে তো। তো একটা পার্কের মধ্যে কিন্তু অনেকগুলো খেলনার জায়গা। এই যে এখানে একটা আছে, ওইখানে আছে, তারপর পিছনেও আছে আরো। মিশারিকে দেখলাম এইখানে, হঠাৎ করে কোথায় চলে গেল? যে এক বাচ্চায় ময়ের উপর উঠে গেছে। মিশারি এটা পারে না, এই ঝুলে ঝুলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেতেও পারে না। ওই যে আরেকটা চেষ্টা করতেছে। বাবা পইরে ব্যথা পাইবা, থাক, যাওয়ার দরকার নাই, এইটা খেলো, এইটা খেলো। ওহো, বলছি পারবা না, হাত পিছলে যায়। স্লাইড করো। বুঝে আমার বাবাই কোচাঙ্গে উঠছে। আল্লাহ, ওরে উপরে উঠে গেছে। এত সুন্দর ঠান্ডা বাতাস সৌদি আরবে, যে এই সময়ে এসে এত সুন্দর বাতাস, এটা কল্পনার বাইরে। যে দেশে সবসময় গরম শুনে আসছি, আগুন ঝরে রোদের তাপে, ওই দেশে যে এত সুন্দর ঠান্ডা বাতাস। তো এই ঠান্ডা বাতাসে যে মিশারি শুয়ে পড়ছে, আমাকে বলতেছে, মা তুমি গালি চাম না কেন, আমি ঘুমাইতাম। তুমি জিম করবা, তোমার খেলাই হয় না, এই যে লাল হয়ে গেছো, খেলা করে লাল হয়ে গেছে। এরপরে বলে হ্যাঁ খেলাই হয় না, এখন বলে জিম করবো, ওই যে ওইখানে যাচ্ছে। এখানে বাস্কেটবল খেলা চলছে। আর এই যে দর্শক, আমার বডি বিল্ডার লাগাল পায় না। আন্ডা বাচ্চা সব এসে পড়ছে ব্যায়াম করতো। এই যে এইবার জমেছে মিশারি, একা একা ওর ভালো লাগতেছিল না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু বলো না কেন, তোমার কেমন লাগতেছে তোমার? মানে তুমি না ফাইডা করতেছো এই ছেলের জন্য? এই ছেলে তোমার কেমন লাগছে? গাল গোল তো লাল হয়ে গেছে, কান গাল সব লাল হয়ে গেছে।
আজকে মিশারি তার বাবাকে পুরো বডি বিল্ডার বানিয়ে ফেলবে। ওই এতদিন কোথায় ছিলা মিশারি? তোমার বাবাকে নিয়ে যদি তুমি 1 সপ্তাহ ব্যায়াম করো, তোমার বাবা বডি বিল্ডার হয়ে যাবে। এবার এইটা বলে যাও, ওইটাতে যাও, চেঞ্জ করো। এইটার ওইটা তো সেম সেমই নাকি? মিশারি টাইম ইজ ওভার, নাও গো। 9:30 বেজে গেছে। তো মিশারির বাবা বিরক্ত, উনি এখন যেতে চায়।